আমি কিছুদিনের জন্য শিকারে গিয়েছিলাম। শিকার থেকে ফিরে এসে দেখতে পেলাম প্রজারা আমার দিকে মুখ লুকিয়ে রাখছে। আমি আরো শুনতে পেলাম প্রজারা নাকি আমার বিরুদ্ধে বিদ্রোহ করছে এবং কি ষড়যন্ত্র করছে, তা যে আমি কিছুই বুঝতে পারছি না। এই কে আছিস? উজির সাহেবকে দরবারে পাঠিয়ে দে। জাহাপনা জয় হোক, জাহাপনা জয় হোক। বলুন জাহাপনা, আমাকে কেন স্মরণ করেছেন জাহাপনা? উজির সাহেব, আমি কিছুদিনের জন্য শিকারে গিয়েছিলাম। শিকার থেকে ফিরে দেখতে পেলাম প্রজারা নাকি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। কি বলুন উজির সাহেব, ওরা কি ষড়যন্ত্র করছে এবং কেন করছে? জাহাপনা, এ যে আমি বলতে পারবো না জাহাপনা। প্রজারা বা এবার ষড়যন্ত্র করবে কেন? উজির সাহেব, আপনি আমার নিকট কিছু গোপন রাখিবেন না, সব খুলে বলুন। না জাহাপনা, আমি যে বলতে সাহস পাচ্ছি না। উজির সাহেব, আপনাকে অভয় দেওয়া হলো, আপনি সব নির্ভয়ে খুলে বলুন। কি বলবো জাহাপনা, আপনার কোন ছেলে মেয়ে নেই। খোদা তো আপনাকে আটকুড়ি করে রেখেছে, তাই প্রজারা বলছে। প্রজারা কেন? আমিও তো বলছি জাহাপনা, আপনার মুখ দর্শনে এক অন্য দিতে নেই। ও লক্ষ লক্ষ প্রজার অন্য দিতে নাই, তাই প্রজা সংকল্প করেছে তারা এই রাজ্য ছেড়ে অন্য কোন রাজ্য চলে যাবে জাহাপনা। উজির সাহেব, আমার অন্যে প্রতিপালিত হয়ে আমার সম্মুখে দাঁড়িয়ে একথা বলতে আপনার সাহস হলো কি করে? যান, বেরিয়ে যান, আমি আর আপনার মুখ দেখতে চাই না। ঠিক আছে জাহাপনা, একটু যাবার বেলা আপনাকে একটি কথা বলে যাচ্ছি জাহাপনা। আজ একটি শর্ত ঘটনা খুলে বলেছি বলে আপনি আমাকে তরবার থেকে দূর দূর ঘুরে ছাড়িয়ে দিচ্ছেন জাহাপনা। কিছু মনে রাখবেন জাহাপনা, সেই ভুল আপনার যেদিন ভেঙে যাবে, কিন্তু সেই দিন আপনি এই উজির সাহেবকে খুঁজলেও পাবেন না জাহাপনা, খুঁজলেও পাবেন না জাহাপনা। এ আমি কি করলাম? কেন আমি উজির সাহেবকে তাড়িয়ে দিলাম? আমি জানি সে সম্পূর্ণ নির্দোষ। আমি জানি আমার আমার মুখ দর্শনে লক্ষ লক্ষ প্রজার অন্ন জুটে না। আয় খোদা, আজ আমি একটি সন্তানের জন্য লালায়িত। তোমার কি দয়া মায়া নেই? না না, আমি এই রাজ্যে আর থাকবো না। আমি এই রাজ্য ছেড়ে দিয়ে দূরে, বহু দূরে চলে যাব। আমি কোন নির্জন বনে গিয়ে আমি আমার প্রাণ বিসর্জন দেব।
আমি আমি আর চিন্তা করব না। আমি আমি আমি